হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আবার আমি চলে আসলাম। আজকে আমি নিয়ে আসলাম নারকেল পিঠার রেসিপি নিয়ে। চলুন চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই। তো ফার্স্ট আমরা এখানে 2 থেকে 3 পিস নারকেল মাঝখান থেকে ফাটিয়ে এটা রেখে দিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিলাম চিনি। সবগুলো আমরা রেডি করে নিলাম। এবার আমরা নারকেলগুলো কুড়ে নিচ্ছি। তো আমরা নারকেলগুলো এইভাবেই কুড়িয়ে নিলাম। এরপর ময়দাটা মাখিয়ে 10 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেব। এরপর উনানটা আমরা জ্বালিয়ে নিচ্ছি, কারণ যে নারকেলগুলো আমরা কুড়ে রেখেছি সেগুলো দিয়ে ছাই বানাতে হবে। তো আমরা ছাই বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিলাম। এটা এবার একভাবে আমরা খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব, না হলে নিচে এটা ধরা লেগে যেতে পারে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবে সে তেমন পরিমাণ মতো চিনি দিতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে এবার ছাইটা আমরা রেডি করে নেব। এটি এবার হওয়ার মুখে দিয়ে দিলাম অল্প করে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হয়, নারকেল পিঠা টাইট হয়। তো আমাদের ছাইটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নারকেলের যে সাদা ভাবটা কেটে হালকা লালচে কালার ভাব এসে গেছে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম এর থেকে ছোট্ট ছোট্ট করে লই কেটে নেব। তো আমরা ছোট্ট ছোট্ট করে পুরো ময়দাটাই লই কেটে নিলাম। এবার আমরা পিঠা বেলনের সাহায্যে এটা একটু বেলে নেব। এটা এবার ছোট ছোট করে বেলে নেওয়ার পর এটা এবার এর উপরে আমরা নিয়ে নিলাম। এবার এটা দুই সাইডেই খাপ আছে, যে কোনো এক সাইডে ছাই দিয়ে যে খাপটা আছে সেটা আমরা পূরণ করে নেব। অল্প দিলে পিঠাটা লুজ হবে, টাইট হবে না। দিয়ে এটা এইভাবে আমরা কানার সাইডগুলো চেপে নেব। দিয়ে যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমরা কেটে নেব। তোমরা এইভাবে পুরো নারকেল পিঠাগুলো রেডি করে নেব। তোমরা সমস্ত নারকেল পিঠাগুলো
এইভাবে রেডি করে নিলাম। কেউ হাতে করে, কেউ আবার এর সাহায্যেই করে। এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে আমরা সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা এক এক করে পিঠাগুলো ভেজে নেব। তোমরা পিঠেগুলো এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নেব। ভালোভাবে এপিট ওপিট না ভাজলে খেতে অতটাও ভালো লাগবে না। তো আমরা সমস্ত পিঠাগুলো এইভাবেই ভেজে নেব। তোমাদের পিঠাগুলো এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এটা আবার একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব। তোমরা এইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিলাম। তো আজকে আমার পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে পেজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।